হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। শুভ ষষ্ঠী, দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি আইটেম নিয়ে চলে এসেছি। তোমায় দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পনির কেটে নিয়েছি। পনিরগুলো মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিতে হবে। আজকে আমি দেখাচ্ছি পনির পাসিন্দা। এই রান্নাটা গরম ভাত বা রুটি বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে। যদিও রান্নাটা একটি নিরামিষ আইটেম। এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ভেজে আমি পনিরগুলোকে তুলে রেখে দেবো। আচ্ছা, পনিরগুলোকে তেল গরম হয়ে গেছে। পনিরগুলোকে একে একে দিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে আমি ভাজবো না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা রান্নাটা দেখতে থাকো, আমি কিভাবে রান্নাটা করি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে পেজটা ফলো করার জন্য অনুরোধ রইল। তোমরা নতুন নতুন ভিডিও তাহলে দেখতে পাবে। আচ্ছা, এই রান্নাটা আমার ষষ্ঠীর স্পেশাল। ষষ্ঠীর দিন অনেকের বাড়িতেই নিরামিষ হয়, তো তাই আমি রান্নাটা নিরামিষভাবে করে দেখাচ্ছি। তোমরা যখন অন্য টাইমে রান্নাটা বাড়িতে করতে পারবে তখন তোমরা অনিয়ন গার্লিক অ্যাড করতে পারো। তো আমি এখানে নিরামিষ দেখাচ্ছি, যেহেতু আজকে ষষ্ঠী বা অষ্টমীতে রান্নাটা বাড়িতে তোমরা করে খেতে পারবে। এবারে আমি পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি যেহেতু ভাজবো না। পনিরগুলোকে আমি তুলে রাখছি। এইবারে গ্যাসের যে তেলটা আছে কড়াইতে, এর মধ্যে আমি এখানে আমি দিয়ে দেবো কালো জিরে। তোমরা এখানে সাদা জিরেও অ্যাড করতে পারো। আমি এখানে খুব সামান্য একটু কালো জিরে অ্যাড করে দিচ্ছি। জিরেটা দেওয়ার পরে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ। আচ্ছা, একটা ফোড়ন থেকে একটা সুগন্ধ যখনই বেরোবে তখন বাকি বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, গরম মশলার একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি ফোড়নের লঙ্কাটা ইউজ করলাম না, কারণ আদা আর ধনেপাতা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আদার সঙ্গে কয়েকটা ধনেপাতা আর আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে, যে যেমন ঝাল পছন্দ করো সেই মাপে তোমরা ঝালটা দেবে। আচ্ছা, মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে। এবারে আমি আর একটা মশলা আমি ইউজ করছি, বাটা মশলা, যেটা হচ্ছে টমেটো আর মগজ বাটা। 4 মগজ একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তোমরা সমস্ত মশলা একসাথেও পেস্ট করতে পারো, তো আমি এখানে আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। এবারে যখন মশলা থেকে আমার তেল ছেড়ে আসবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবারে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। আচ্ছা, মশলার বাটি দেওয়া জলটাও আমি এখানে পুরোটাই অ্যাড করে দিচ্ছি। তাতে করে কি হবে, মশলাটা ধরে যাবে না, তাহলে আমার মশলাটা কষাতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল,
তো রান্নাটা একটু সাদা সাদা হয়। তো আমি এখানে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে না আসছে আমাকে একটু কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিচ্ছি। এই জিরের গুঁড়োটার সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু মশলার বাটি ধোয়া জলটা দিয়েছি, তাই এই পর্যায়ে আমি একেবারেই জল দেব না। এবারে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পনিরগুলো দেওয়ার সাথে সাথেই এখানে আমাকে একটা জিনিস অ্যাড করতে হবে। যেহেতু পনিরগুলো ভাজার সময় নুন দিইনি, তাই এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি। নুনের সাথেই ভালোভাবে আমি মশলাটা কষিয়ে দেবো। নুন দিয়ে খুব ভালো করে পনিরটা আমি কষিয়ে নিচ্ছি। যাতে করে নুনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশে যায়। এবারে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য, যাতে মশলাটা লেগে না যায়। তোমরা দেখে নিচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি। এবারে আমি মশলাটা কষে এসেছে, এবারে আমি আরও কিছুটা জল দেবো যাতে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেবো। তোমরা যারা শুকনো শুকনো পছন্দ করো তারা জলের পরিমাণটা কম দিতে পারো। তো এখানে আমি পোলাওয়ের সাথে অ্যাপ্লাই করছি, তো সেই জন্য আমি এখানে হালকা পরিমাণে জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিচ্ছি। এইবারে খুব সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা খুব বেশি পরিমাণে দেব না, খুব বেশি মিষ্টি হয়ে যাবে, খুব অল্প ব্যালেন্স করার জন্য। আর সবশেষে আমি এখানে গন্ধের জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। পড়ে গেলে এখানে ক্রাশ করে কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথির যে স্মেলটা, সেটাও খুব সুন্দর লাগবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ পনির পাসিন্দা আমার রেডি। তো আমি এখানে ওপর থেকে একটু সানরাইজের পুরো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, তোমরা বেটেও দিতে পারো। এইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায়। তো আমি যেরকমভাবে বাড়িতে বানালাম, তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।